সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি বানাবো বন্ধুরা আলু পোস্ত। আলু পোস্ত করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি, টমেটো আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে নিয়ে নিয়েছি আপনার পোস্ত বাটা। এই পোস্ত বাটাটাকে আমি শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা দিয়ে। আর এক্সট্রা আলু থালার মধ্যে ধরেনি বলে এক্সট্রা আলু নিয়ে নিয়েছি। এখানে এক্সট্রা আলু এখন থালায় ধরেনি বলে এখানে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবেই কিন্তু দেখাই। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছে, কড়া বসিয়ে দিয়েছে, কড়া গরম হবে, দিয়ে দেবে তেল পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ, 1 চামচ লবণ দিলাম, দিয়ে দেবো হলুদ। এইবার সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দেবো। আমি ভিডিও বানাচ্ছি বন্ধুরা, আর রান্না করছে। এবার আলুগুলো সুন্দর করে মিনিমাম 6 থেকে 7 মিনিট ধরে আলুগুলো ভাজতে হবে। সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, সেটা দেখাচ্ছি কীভাবে আমি ভেজে নিচ্ছি। রেসিপিটা পুরোটাই দেখবেন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবেন। রেসিপিটা বানাচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড। তো বন্ধুরা আলুটা এইভাবে ভাজা হচ্ছে, হালকা হালকা লাল হয়েছে। এখনও আমি 4-5 মিনিট ধরে ভাজবো। তো প্রথমে জিরে ফোড়নটা দিতে ভুলে গেছি। প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা, কি বলবো বলুন। এই যে ভুলে যাও না, যাই হোক, জিরেটা দিয়ে দেবে অল্প করে। হ্যাঁ, এইভাবেই থাক, আস্তে আস্তে ভাজাটা হয়ে যাবে। আরও 4-5 মিনিট ধরে আমি এইভাবে আলুটাকে ভেজে নেব। আলুটা এমনই ভাজবেন যাতে ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ ব্যাস ঠিক আছে। এবার দিয়ে দেবে হলুদটা, দিয়ে এবার ভাজা হবে। আরও 2-3 মিনিট ভাজবো। এই ভাজার মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কাটা, একটু কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হবে। আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটা জলটাও দিয়ে দেবো তার সঙ্গে। পোস্ত বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো। এবার এটাকে মিডিয়াম গ্যাসে রান্নাটা করতে হবে, প্রায় 4-5 মিনিট ধরে এটা কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট ধরে কষিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। মোটামুটি বাড়িতে যেভাবেই খাই আমি কিন্তু সেইভাবে দেখাবো। আর এটা একটু ড্রাই টাইপের হবে, যেরকম দেখাচ্ছি এইরকম টাইপের হবে, কারণ এর সঙ্গে একটু ডাল করা হবে। তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে হচ্ছে, দেখছেন, আর দারুণ কালার হয়েছে, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। দেখুন আস্তে আস্তে হচ্ছে, গ্যাসটা একদম লোতে করে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। একটু চাপা দিয়ে দেবো ভাবছি বন্ধুরা, চাপা দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। ঢাকনাটা খুলে দেখবো কি হলো। দেখছেন বন্ধুরা আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নাও। একটু ভাজা ভাজা হবে আর 1-2 মিনিট। এরপর দিয়ে দেবে ধনেপাতা। হাতে ব্যথা অসুবিধা হচ্ছে না? ভীষণই খেতে ভালো হয় বন্ধুরা। ঝোল অনেকে ঝোল খেতে ভালো, যারা ঝোল খেতে ভালোবাসেন তারা ঝোল বানাবেন। এটা ডাল দিয়ে খাওয়া হবে তো, ওই জন্য আমি এইভাবে বানাচ্ছি। আর 2-3 মিনিট রান্না করবো, তবে এটাকে নামিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, ওহ কি দারুণ সেন্ট বেরিয়েছে, এত সুন্দর খেতে হয়েছে না, দারুণ টেস্ট। লবণটা আমার সব কিছুই ঠিক আছে, 1 চামচ লবণ দিয়েছিলাম তখন, ওতেই আমার হয়ে গেছে। গরম গরম যে কোনো ডাল, সবজি, ভেজ ডাল, মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, আমড়া দিয়ে ডাল, আম দিয়ে ডাল, যে কোনো ডাল দিয়ে আপনারা খেতে পারেন, পোস্ত দারুণ জমে যাবে। তো বন্ধুরা, আলু পোস্তটা হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করে দেবেন। তা আমি বলে দিলাম, আমার বন্ধু বানালো, হাজব্যান্ড বানালো। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন এইরকম নিত্য নতুন ডিশ দেখতে থাকবেন, মানে রেসিপি দেখতে থাকবেন।